আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমাদের জন্য একান্তই ফরজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা আমার রাসূলের জীবনীতে আমি তোমাদের জন্য সবথেকে উত্তম আদর্শ রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দই ইকরা, পড়ো। কারণ পড়া ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছু জানতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পড়াটাকে গুরুত্বারোপ করেছেন যে পড়তে হবে, জানতে হবে, জানার পরেই তারপরে মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়ার ব্যাপারটা যে পড়তে হবে, এই পড়ার ব্যাপারটা তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বদর যুদ্ধে জিতে গেল। আমরা 2-3 জমায় আমরা বদর যুদ্ধের কাহিনী আলোচনা করব। শুধু প্রেক্ষাপটটা জানিয়ে রাখি যে বদর যুদ্ধ হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, কাফের এবং মুসলমানদের প্রথম ফায়সালাকারী যুদ্ধ। ইসলাম থাকবে কি থাকবে না। বদর যুদ্ধ যখন হয়ে গেল, মুসলমানরা জিতে গেছে, যাওয়ার পরে কাফেরদের ব্যাপারে ফায়সালা আসলো। কাফেররা বন্দী হয়ে গেল 70-এর অধিক। ওই জামানায় অল্প কিছু লোক, মুষ্টিমেয় লোক, তারা পড়ালেখা জানতো। এই সমস্ত কাফেররা যখন বন্দী হয়ে গেছে, পড়ালেখা জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, তোমাদেরকে শাস্তি নিম্ন করে দেয়া হবে। তোমাদের প্রত্যেকের ভাগে 10 জন করে তোমরা তালিম দিবা, তরবিয়াত দিবা। তোমরা 10 জন করে যারা নিরক্ষর আছে তাদেরকে তোমরা পড়ালেখা শিখাবা। সুবহানাল্লাহ। এইটা হলো তোমাদের শাস্তি। এটা যদি না করো তাহলে তোমাদের জন্য অন্য শাস্তি আছে। এভাবে মুসলমানরা, যেহেতু ওই সময়ে কাফেররা তারা শিক্ষিত ছিল, তাদেরকে নির্ধারণ করে দিলেন শিক্ষক হিসাবে মুসলমানদেরকে, যে তোমরা শিখাবা। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাফেররা বন্দী হয়েছে, আমার পিতাকে হত্যা করেছে, আমার ভাইকে আমার সামনে শহীদ করেছে, এই সমস্ত কাফেরকে আমার বাড়িতে দিয়েছে আমাদেরকে পড়ালেখা করার জন্য। আমি আপনি হলে এই জায়গায় আমরা প্রতিশোধ নেওয়ার জন্য চান্সে থাকতাম, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খবরদার, তোমরা যা খাবা তার থেকে উত্তম খাবার এই সমস্ত শিক্ষকদেরকে খাওয়াবা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে এই যে পড়তে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর শিক্ষকের মর্যাদা, কারণ একটা জাতি শিক্ষকরাই পরিচালনা করে। বাচ্চা যখন বড় হয় তখন মা বাবার থেকে স্কুলে থাকে অনেক সময়, এবং শিক্ষকরা এটাকে পরিচালনা করে, ঠিক কিনা বলেন? এই বাচ্চার পড়ালেখা কিভাবে হবে, কিভাবে সুন্দর হবে, এটা যারা প্রণয়ন করবে তারা যদি আল্লাহ ভীরু না হয়, কোরআন আলা না হয়, ইসলাম ওয়ালা না হয়, তাহলে এই সমস্ত মানুষগুলা বাচ্চাদেরকে যা শিক্ষা দেবে, হতে পারে তারা এই সমস্ত বাচ্চাদেরকে কৃষ্টি কালচার তারা পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা বিগত 53 বছর ধরে বাংলাদেশে অনেক শিক্ষা ব্যবস্থা গেছে। একটা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের ছেলেদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই।
53 বছরের শিক্ষা ব্যবস্থায় অনেক বিচারপতি দেখেছি, অনেক এমপি দেখেছি শিক্ষিতওয়ালা, বিসিএস ক্যাডার দেখেছি শিক্ষিতওয়ালা, কিন্তু পরিশেষে দেখা গিয়েছে তারা টাকার পাহাড় গড়েছে। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হলো তার শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না। তার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী ছিল না। কারণ আল্লাহর কোরআন অনুযায়ী যদি শিক্ষা ব্যবস্থা হতো, সেখানে তৈরি হতো হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী। ঠিক কিনা বলেন? 53 বছরের শিক্ষা ব্যবস্থায় অনেক শিক্ষা ব্যবস্থা গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা এই পর্যন্ত এখনো পর্যন্ত প্রণয়ন করা হয় নাই। দুঃখের বিষয় কি জানেন? 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুন একটা সূর্যের দেখা মিলেছে, আলহামদুলিল্লাহ বলি। আজকে সকালে খুলনার জমিনে মানবতার ফেরিওয়ালা আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি খুলনায় পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। বিগত 15 বছর ধরে সেইখানে আসতে পারে নাই। 10 জন মানুষ নিয়ে আমরা এক জায়গায় বসবো, সেটারও কোনো 3 মাইল অন্তর অন্তর পাহারা বসাতে হতো যে দেখো কেউ পুলিশ আসে কিনা। আল্লাহ তাআলার ফয়সালা, আজকে তিনি যখন মঞ্চে আসতেছেন তখন তাকে ভিআইপি গার্ড দিয়ে পুলিশ, ওসি, ডিসি যা আছে সব তার পিছনে দিয়ে তাকে মঞ্চে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অতি দয়া। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর অতি দয়া। সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? সাধারণ মানুষের বুকের রক্ত দিয়ে এদেশ আবার স্বাধীন হয়েছে। সাধারণ মানুষ ইসলাম প্রিয়। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ আল্লাহ প্রিয়। আল্লাহ ভীরু শিক্ষা ব্যবস্থা, কোরআনওয়ালা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে যে এনসিটিভি যে নতুন শিক্ষা কমিশন ঘোষণা করেছে, সেখানে 2 জন নাস্তিক ঢুকে গিয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাই, আপনারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে কোনো শাহবাগী যে সমস্ত মানুষরা সেকুলার, যারা নাস্তিক, এই সমস্ত শিক্ষা ব্যবস্থার প্রবর্তকরা যেন কোনো অবস্থাতেই বাংলাদেশের শিক্ষা কমিশনে না ঢোকে। কারণ আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেন আমার সন্তান যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে, তারা নৈতিকতা শিক্ষা করতে পারে, এমন নৈতিকতা শিক্ষা করতে পারে তারা যেন তাদের পিতা মাতাকে, তারা মুরব্বী হলে তারা যেন তাদের খেদমত করতে পারে। যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থায় কিছু করতে হতো না। এই শিক্ষা ব্যবস্থায় ছেলেদেরকে ছেড়ে দিলে এমনিতে আপনার ঘরে এসে বলতো কিছুদিন পরে, বাবা আমার তো আমাকে মেয়ে মেয়ে লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ কল্যাণমূলক একটা পদক্ষেপ ছিল, তিনি শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। সুবহানাল্লাহ। তা না হলে যে সমস্ত কাফেররা যাদেরকে বন্দুকের হত্যা করার কথা, তিনি মুসলমানরা যেন শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যেতে পারে, এজন্য তাদেরকে বলেছেন তোমরা যা খাওয়াবা তার থেকে বেশি এই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়াবা। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলের মাঝে সব থেকে উত্তম আদর্শ আমি আমার রাসূলের মাঝে রেখেছি, আর আমি রাসূলকে প্রেরণ